জন্মদিন ভেবে যে খুব খুশি লাগে আমার কাছে তা কিন্তু না। যেমনটা খুশি লাগে ঠিক সেইভাবেই কিন্তু আমার খুব কষ্ট লাগে যে আমার বছর থেকে এক একটা দিন চলে গেল, এক একটা বছর চলে গেল। তো আসসালামু আলাইকুম, আজকের এই ভিডিওটা হচ্ছে আমার জন্মদিন। এই জন্মদিনের ভিডিওটা একটু লেট হয়ে গেছে, তারপর আপনাদের সামনে তুলে ধরছি। সেদিন ছিল 9 তারিখ, রাত 12টায়। আমি ঘরের মধ্যে ছিলাম একা একা। একা না, আসলে আমার মেয়েকে ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যে ও ঘুমাবে, এই কারণে রুম সুন্দর করে। তো এদিকে দেখলাম 12টার পরে আমাকে বড় মেয়ে আর আমার বর টানতে টানতে নিয়ে গেল এবং আমি সত্যিই টেবিলের কাছে গিয়ে সারপ্রাইজ হয়ে গেলাম। আর সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে, কার ভালো লাগে না যদি তার প্রিয় মানুষ তাকে সারপ্রাইজ দেয়। তো আলহামদুলিল্লাহ, আমার প্রিয় মানুষ যদিও আপনাদের কাছে মনে হতে পারে খুব ছোট্ট, তবু আমার কাছে অনেক 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 বড় সারপ্রাইজগুলো ছিল। সত্যিই আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছিলাম। তবে এই গিফটের থেকে বড় গিফট আমার 3 সন্তান, যা আল্লাহ পাক আমাকে দিয়েছে ওনার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন, কিন্তু আমি মনে করি যে না, এই দিনটাতে আসলে ছোট্ট ছোট যে অকেশনগুলো আছে এইগুলোতে আসলে আমরা মনে হয় একটু আনন্দ করতেই পারি। এই আনন্দগুলো আসলে অন্যরকম এক আনন্দ, আর যে কোনো আনন্দ পারিবারিকভাবে হলে তার জন্য অনেক বেশি আনন্দটা বাড়িয়ে দেয়। তাই আমরাও চেষ্টা করি যে আমার পরিবারে কারো জন্মদিন হোক বা অন্য কিছু হোক, ছোট ছোট উপহার কিংবা ছোট ছোট সারপ্রাইজ দিয়ে তাকে যার যে প্রোগ্রাম তাকে খুশি করার জন্য। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় পরিবারের ওপরে বড় কিছু নাই। দিন শেষে যা কিছুই করেন আপনাকে পরিবার সবার আগে সাপোর্ট দিবে। পরিবার ছাড়া কেউ আগে আসবে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চলার পথে সবারই দরকার আছে, কিন্তু পরিবার হচ্ছে অন্যতম। তো যাই হোক, এইখানে আমার মেয়ে খুব সুন্দর করে একটা কার্ড বানিয়েছিল। কার্ডটা আপনাদেরকে দেখালাম। তো কার্ডটা দেখে আমি তাকে আদরও করে দিয়েছি এবং এরপরে চলে আসছে যে কেক কাটতে। আমার ইউসরা তো খুব খুশি হয়েছে কেকটা দেখে, যে অনেক সুন্দর, কিউট, আসলে কিউট। আর ফুলগুলো বারবার এইভাবে হাত দিয়ে দেখছিলাম, ফুলগুলো অনেক ঠান্ডা। আমি বললাম, ফুলগুলো তুমি কোথায় রেখেছিলা, আমি কেন দেখতে পাইনি, তুমি কি ডিপ ফ্রিজে রেখেছিলা? ও বললো, তুমি কি ফ্রিজ খুলেছিলাম? আমি বললাম যে না। বলে যে না, পরে আসলে আমাদের একটা ছোট্ট একটা বেড আছে, বেডের পরে গামছা দিয়ে নাকি ঢেকে রেখেছিল। তো যাই হোক, ফুলগুলো অনেক সুন্দর ছিল। আমার বরাবরই ফুল একটু ভালো লাগে, আর তোড়াটা আসলে এত কিউট ছিল, এত সুন্দর ছিল, অসম্ভব সুন্দর ছিল। অবশ্য আমার বরের চয়েস ভালো আছে। আর এইখানে কেকটা ছোট আনা হয়েছে, কেননা একে তো রোজা রমজানের মাস, আর আসলে ওইভাবে না কেকটা খাওয়ার মতো কেউ নাই। আমার মেয়েও এখানে রোজা থাকে, আমরা বড়রা সবাই তো রোজাই থাকি। আর আমার ছোট দুইটা খাওয়ার কোনো তাদের টেনশন নাই, তাদের খাওয়ার নিয়ে কোনো ঝামেলা আমাকে করতে হয় না। তো আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা অনুষ্ঠান হইলেও খুব ভালো লেগেছিলো। আসলে অনুষ্ঠান না, কিন্তু আমার কাছে ওই মুহূর্তটা আসলে খুব ভালো লেগেছিলো। আমার কাছে এটা আসলে চিরস্মরণীয় হয়ে থাকবে। জানি না আপনাদের কেমন লাগছে। তবে অনেকেই আমাকে সবসময় বলে থাকেন, আপনি শুধু বর 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 করেন কেন? আরে ভাই, বর না করলে কে এগুলো দিতে বলেন? এই যে খুশিটা, এই খুশিটা কে দিছে বলেন? বরই তো দিয়েছে। তাই বরের কাছেই এই খুশিটা মনে করেন যে সব থেকে বেশি দামি আমার জন্য। তো যাই হোক, এরপরে আমরা ছোট্ট একটা কেক ছিল সেটা কেটে ফেললাম, সুন্দরভাবে কেটে ফেললাম। আসলে আমি এত বেশি আনন্দ পেয়েছিলাম বলার বাইরে। ছোট্ট জিনিসেও যে মাঝে মাঝে হাজার গুণ বড় আনন্দ দেয় তা বলার অপেক্ষায় রাখে না। তো এখানে ইউসুফকে দিলাম, ইউসুফ নিবে না, ইউসরা একটু নিয়েছে। এইদিকে হচ্ছে সুহাকে খাইয়ে দিলাম। উল্টা এদিকে সুহার বাবা এসে আমাকে খাওয়াই দিল, একটু দুষ্টমি করছিল। আমরা আসলে মাঝে মাঝে দুষ্টামি করি, তাই বলে যে সবসময় ভালোবাসি বা সেই রকম না, ঝগড়াঝাটিও হয় আমাদের মাঝে। একটা পরিবারে এমন কেউ নাই বা এমন কেউ বলতে পারবে না যে তাদের ভিতরে কখনো মনোমালিন্য হয় নাই বা কোনো কিছু এরকম ঝামেলা হয় না। সব পরিবারের ভিতরেই দেখা যাবে যে না, হালকা পাতলা একটু ঝগড়া লেগেই থাকে বা ভালোবাসা থাকে, তবে সবার ভিতরে এটা বিদ্যমান, কারো কম কারো বেশি। তো আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি এখানে। আমি একটু সুভাকে এইভাবে দুষ্টু করতেছিলাম যে দেখো এই দিল, সুভা আবার আমার হাতে মাখাই দিল। সুভা আমার সাথে পারতেছিল না, দুই বাচ্চা নিয়ে। আর ইউসুফ অবশ্য তখন ঘুম ঘুম একটা ভাব ছিল যে ও তো ঘুমাতে যাবে, কিন্তু যাই হোক ঘুমাতে যায়নি এইখানে আমার সাথে। আর ইউসরা তো কেক পাইছে, তার মানে এখন কাটতে হবে। তো সে ইচ্ছা মতো এইখানে কাটতেছিল, তো ভালোই লাগছিলো আসলে বাচ্চাদের। এইখানে সুভার আব্বু আমাকে আবারও খাইয়ে দেয়। এভাবে আসলে আমি খেতে থাকি কেকটা।
তো যাই হোক, এরপরে এখানে ইউসরা দেখলাম যে কেকটা বসে বসে খাচ্ছিল। ইউসরা তখন আমার কাছে আসছে আমাকে খাওয়াই দেবে, তো বাচ্চা আমাকে খাওয়াই দিল। সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা অনুকরণ প্রিয়, ও যে দেখেছে তাই ও আমাকে এটা আবারও খাওয়াই দিচ্ছে। আর এই যে পরে আমি আবার এগুলো ভিডিও নিচ্ছিলাম। তো সবাই আমাকে দোয়া করবেন, আমার পেজের পাশে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।